আমার মেয়েটাকে দেখতে সুন্দর না? ও তো না সাজলে এমনিতেই দেখতে সুন্দর। ওকে ওকে সাজতে হয় বলুন তো? সাজার জন্য বায়না করছে। প্রেজেন্টেশন হচ্ছে, ব্রিজ দেখাচ্ছে। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, অ্যাঞ্জেল রায় লাইফস্টাইল অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো আমার কথা প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু তোমরা কে কোথা থেকে দেখছো সেটা তো আমি জানতে পারছি না। অ্যাকচুয়ালি আসামে, কেরালাতে প্রচুর বন্যা হচ্ছে, চারদিকে মানুষ হাহাকার করছে। মানে তাদের অবস্থা খুবই খারাপ, মানে দেখলেও কষ্ট লাগে। কি অবস্থা বলো তো, কত মানুষ মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে। তো যাই হোক, তোমরা যদি ওইসব সাইট থেকে কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর তোমরা ভালো আছো কি না সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। অ্যাকচুয়ালি ঘর দর গোছাচ্ছিলাম, তোমরা তো দেখলেই যে মশারি টশারি তুললাম, বিছানা টিছানা তুললাম। তো এবার একটু পরেই আমাকে বেরোতে হবে, কারণ ডাক্তার কিছু রিপোর্ট করতে দিয়েছিল। ইউএসজি যেহেতু এটা 9 মাস, তো ইউএসজি করতে দিয়েছিল, কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছিল, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কতটা কি আছে না আছে। তারপরে আবার স্টুল টেস্ট করতে দিয়েছে, যেটা কিনা আমি আমার মেয়ের বেলায় কিন্তু কোনো স্টুল টেস্ট আমাকে করতে দেওয়া হয়নি। জানি না কেন এবার করতে দিয়েছে, তো ওনারাই ভালো বলতে পারবেন। তো সেই রিপোর্টগুলো আমি করে এসেছিলাম। আমি তোমাদের সাথে আগে একটা ভিডিওতে আমি সেটা শেয়ারও করেছি। তো আজকেই যেতে হবে সেই রিপোর্টগুলোকে আনার জন্য, কারণ এবার ডাক্তার চেক আপে যেতে হবে, 9 মাসের চেক আপে। তো তার জন্য সেই রিপোর্টগুলো একটু পরেই আনতে যাব। তার জন্য মেয়েকে বললাম যে তুই তাড়াতাড়ি রেওয়াজটা করে নে, তারপরে আমরা রিপোর্টটা গিয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো আমার পাটা কেমন ফুলে গেছে। তার কিন্তু আমাকে কাঁচা নুন খেতে বারণ করেছে, আর আমি না কাঁচা নুন খাইও না, জানো তো। কারণ আমি তরকারিতে একটু বেশি করেই নুন দিয়ে দিই, যাতে ভাতের সাথে নুন মেখে আর না খেতে হয়। আর এটা কিন্তু আজকে বলে তা নয়, এটা আমি সবসময় আগে থেকেই আমি করতাম, যে কাঁচা নুন খাওয়া তো একদিক থেকে আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো আমি একটু তরকারিতে একটু নুনটা চড়া নুন দিই, যাতে ভাতের সাথে আর নুন মাখতে না হয়। তো যাই হোক, পাটা নিয়ে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছি, আর কি বলবো বলো। আর ওইদিকে আমার মেয়ে রেয়াজে বসেছে, চলো তোমাদেরকে একটু রেওয়াজটা শোনাই। যেহেতু আমি এখন কোথাও গান শেখাতে নিয়ে যেতে পারছি না, তাই কিন্তু ও অনলাইনে গানের ক্লাস করে। তো ম্যাম আগের সপ্তাহে ওকে খাম্বাজ রাগের বন্দিশটা শিখিয়েছেন, তো ওটাই ও প্র্যাকটিস করছে। এটা যেহেতু একদম নতুন দিয়েছে, তো ওর একটু মানে প্র্যাকটিস করতে ভীষণ আটকাচ্ছে। তো যাই হোক, আমরা দেখো এখানটায় কিন্তু রেডি হয়ে গেছি রিপোর্টটা আনতে যাব বলে। দেখো দেখো আমরা এখন প্লেজে বেরিয়েছি, মানে হচ্ছে ডক্টরের কাছে যাচ্ছি। আর সেটা হচ্ছে আমার নয়, আমার মায়ের শরীর খারাপ। ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তো আমি রিপোর্ট নিয়ে তখন চলে এসেছিলাম। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি রিপোর্টে কি কি এসেছে না এসেছে। আমার রিপোর্ট কিন্তু খুব একটা ভালো আসেনি, হ্যাঁ। তো বিপদের মধ্যে আরও বিপদটা বেড়েই গেল বলতে পারো। তো এটা নিয়ে একটা চিন্তাতেও আছি যে হচ্ছে কী হবে এইবার। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তোমাদেরকে আগে রিপোর্টটা দেখাই চলো। তো এখানে দেখো প্রেজেন্টেশন ব্রিজ রয়েছে। তো প্রেজেন্টেশন ব্রিজ মানে বাচ্চাটির হচ্ছে মাথা হচ্ছে ওপর দিকে আছে, আর পা হচ্ছে নিচের দিকে আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে জরায়ুর নিচের দিকে হচ্ছে পাটা রয়েছে বাচ্চাটার, আর মাথাটা রয়েছে ওপর দিকে। আর এখানে দেখো প্লাসেন্টা কিন্তু অ্যান্টেরিয়র ওয়াল গার্ড 2 আছে। এর মানে হচ্ছে জরায়ুর সামনের দিকটা। আমরা অনেকেই জানি যে আমাদের সে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এসবগুলো হয়। তো আমরা অনেকেই হয়তো জানি না যেটা অ্যান্টেরিয়র ওয়াল মানে হচ্ছে সামনে, জরায়ুর সামনের দিকের পজিশনটাতে, দেয়ালটাতে বাচ্চাটা রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো FHR আমার 163 বিটস পার মিনিট আছে, ঠিক আছে। আর এইটা দেখে তোমরা অনেকেই হয়তো বলবে দিদি তোমার মেয়ে হবে অথবা ছেলে হবে। তো যাই হোক ভাই, আমার মানে যে বাচ্চাটাই হোক না কেন সুস্থভাবে হোক, আমার কোনো আপত্তি নেই কোনো কিছুতে। আমার হাজব্যান্ডেরও তাই, কোনো আপত্তি নেই, যা হবে হবে।
দেখো, আমি যেহেতু ডাক্তার নই, তো আমি যতটুকু বুঝেছি আমি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু এটা 30 উইক 6 ডেতে এটা করা হয়েছিল, তো সেখানটায় দেখো, এখানটায় কিন্তু সেই টাইমটাও কিন্তু লেখা আছে 30 উইক 60 ডে। আর আমি যদি কোনো রকম কোনো ভুল বলে থাকি, প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও, কারণ যেহেতু আমি প্রফেশনাল ডাক্তার নই, তো ভুল ত্রুটি কিন্তু আমারও হতেই পারে। এইবার মেন তোমাদের যেটা আমি দেখাতে চলেছি, তোমাদেরকে ভিডিওর শুরুতেই আমি বললাম না যে আমার রিপোর্ট খুব একটা ভালো আসেনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যিই তাই, রিপোর্ট আমার খুব একটা ভালো আসেনি। এই কারণ এইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় প্রবলেমটা হয়েছে অ্যাকচুয়ালি। যে দেখো, এখানে লেখা আছে সিঙ্গেল লুপ অফ কার্ড সিন অ্যারাউন্ড ফেটাল নেক। এর মানে অ্যাকচুয়ালি আমি যেটা বুঝেছি যে ফিটালের নেকের মধ্যে যে ইয়েটা হয়, কর্ডটা হয়, ওটা কিন্তু জড়িয়ে গেছে, ঠিক আছে। ওটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিশাল একটা ব্যাপার আছে। তো যাই হোক, এবারে আমি ডাক্তার চেক আপে না গেলে পর তো আমি পুরোপুরি শিওর হতে পারবো না, আর ওনারাও কি বলে না বলে সেটা তখন আমি জানতে পারবো, ঠিক আছে। তো দেখো, আমার রিপোর্টে আমি তো প্রায় পুরোটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি যতটুকু বুঝেছি না বুঝেছি। দেখো, এখানটা কিন্তু এই যেই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু আবার নিচে হেডলাইনও করে দেওয়া আছে। এছাড়াও আমি তোমাদেরকে বলেছি না যে আমাকে ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছিল, একটা হচ্ছে সুগার টেস্ট, হিমোগ্লোবিন টেস্ট, তারপর স্টুল টেস্ট, ঠিক আছে। তো সুগার টেস্টটা নর্মাল আছে, আমার কোনো সুগার নেই, আর আগেও ছিল না কখনো। আর হিমোগ্লোবিনটা আগের থেকে তুলনামূলক একটুখানি বেড়েছে হিমোগ্লোবিনটা। আর স্টুল টেস্টটা কেন করতে দিয়েছেন ডাক্তারবাবু সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, জানি না দেয় কি না কাউকে স্টুল টেস্ট করতে। তো ওটা আমি সত্যিই কিছু বুঝতে পারিনি ওটা রিপোর্টটা দেখে। তো আশা করি পরের দিনকে ডাক্তার দেখাতে গেলে পর ডাক্তার ওনাকে জিজ্ঞাসা করব যে কেন দিয়েছেন না দিয়েছেন, সব কিছু ডিটেলসে পরে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার রিপোর্ট। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আমাকে, কারণ আমি তোমাদেরকে বারে বারে বলছি যে আমি প্রফেশনাল ডাক্তার নই। হ্যাঁ, যতটুকু আমি বুঝতে পেরেছি পড়ে আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবার কিন্তু আমার রাতে রান্না করতে যেতে হবে, কারণ ওর বাবা একটু পরেই চলে আসবে। তো আমাকে রান্নাবান্নাটা করে নিতে হবে। আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে, তাই আর ভিডিওটা আর লম্বা করছি না। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।